হ্যাঁ আমি হলাম সমিতির ম্যানেজার, আমার টাকায় সব চলছে। সব শরীর ঠিক আছে তো? আরে থাকবে না কেন, আমার টাকা লোন নিয়ে সব নিজে নিজে ব্যবসা করছে। বাবরে আজকে তো প্রচুর প্রচুর লোক এসেছে লোন নেবার জন্য। বাবরে আবার কি বাবা হেরিকেল নিলে? হ্যাঁ কি হলো ভাই? হ্যাঁ হেরিকেল তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গিয়েছে, পুঁতে পুঁতে হেরিকেল নিয়ে চলছে। তা তুমি হঠাৎ কি মনে করিয়ে? কি বাচ্চা? তুমি এইটুকু মেয়ে তোমার ভালো বাচ্চা হয়ে গিয়েছে? এইটুকু মেয়ে বলছে আমার ভালো বাচ্চা খেতে পেয়েছে না। কটা ছেলে? কটা ছেলে তোমার? 5টা। 5টা ছেলে? তুমি তেল ভরে দিও না, তুমি মানুষের জাত না, তেলাপিয়ার জাত। একটা পেটে আছে আর আবার আছে? হ্যাঁ 5 মাসের। বাবরে ফলন বটে বাপ। হ্যাঁ গো খাজুরের কাঁদের মতো ফলন তো। হ্যাঁ ভাই লোনটা দাও। হ্যাঁ লোনটা দাও। লোন? হ্যাঁ আল্লাহ তোমার ভালো করবে। হ্যাঁ আল্লাহ তোমার ভালো করবে। আল্লাহ যা করবে আমার জানলা দিয়ে বার করে দেবে। দেখো ভাই অন্য করো না। এইটুকু মেয়ে বলছে আমার 5টা ছেলে, আবার পেটে আছে। মাজার জোর নাই ভাই। মাজার জোর থাকলে আরো হইতো। চেষ্টা করতাম। হ্যাঁ চেষ্টা করতাম। হ্যাঁ আবার ছেলে নেবা তুমি? কন্ট্রোলে মাল সব তুমি নিয়ে নেবা মা জান। তুমি 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 আর ছেলে লিও না। আমার সেলিং টেলিং খেতে পাচ্ছে না। সেলিং টেলিং খেতে পাচ্ছে না। তোমার ছেলের নাম কি? সেলিম। সেলিম আর কালিম? হ্যাঁ আমিনা খাতুন মেয়ের নাম। মেয়ের নাম আমিনা খাতুন? বটে বাপু। উরে বাবা তোর পেট নাকি বুকুর রে? ভাই অমনি বলো না। ভাই বললো না আমাকে। আমার তোমার ভাই হইতে পারলাম না। ভাই খাকি আমার ভাই পাতাই দে। আমার চেহারাটা খারাপ নয় ভাই। আমার চেহারাটা দেখছো? বাবা চেহারা বটে তোমার। ও আমার অপসারা গো, মনে হচ্ছে স্বর্গের পরি। আমার মাকে হেরিকেল ধরি নেমে পড়েছে স্বর্গের পরে। ভাই বাবা লোন লিখতে গেছে। শুনুন আমার কাছে যারা লোন নেবে তারা প্রত্যেকে উপকার পাবে। কে উপকার পায় নাই বলো? স্যার কি কি উপকার পাবো? হ্যাঁ কি কি উপকার পাবো? আমার কাছে লোন নিয়ে স্বামীকে মদ খাইলে হবে না। তাহলে তার কি হবে? কি হবে? এই ফটিক বাউরি ওর বউ কি হয়েছে? আমার কাছে লোন নিয়েছে। আপনার কাছে লোন নিয়েছে? আমার কাছে লোন নিয়েছে দিয়ে হাঁস মুরগি পেলে এখন বড় লোক হয়েছে। হ্যাঁ এই যে নন্দন আইসক্রিম। হ্যাঁ বোন ওই ব্যবসাটা কার টাকায়? নন্দন আইসক্রিমের ব্যবসাটা কার টাকায়? কার টাকায় স্যার? আমার টাকায়। তাই? হ্যাঁ ওর আইসক্রিম যত চুইবা ততই মিষ্টি লাগে। তাই? এই যে নন্দন আইসক্রিমে সন্দীপ নন্দন হ্যাঁ আমার কাছে টাকা নিয়ে গেল। হ্যাঁ এখন বড় লোক হয়ে আমাকে আবার দাঁত দেখায়। তাই? হ্যাঁ আইসক্রিম ব্যবসা ভালো চলছে রে। আচ্ছা স্যার এইবার বলছিল শুনুন আগের বার ছাগল দিয়েছিল, এইবার বলছে এরা দেবে নাকি? কি গ্রুপে নাকি এরা দেবে বলছে। এরে তাহলে মানুষ করতাম। এরে লিও না। কেন স্যার? খুলতে গেলে পুঁদে মারবে ঝেড়ে, সিং ভুকিয়ে দেবে। পাঁটা দেবে? পাঁটা? হ্যাঁ পাঁটা দেবে। আমি পাঁটা কি দিতাম। হ্যাঁ আপনি পাঁটা
দিতাম দিতেন? কিন্তু আমার গায়ে গন্ধ নাই বলে আমি দিতে পারলাম না। আমি টাকা দিচ্ছি আমাকে আবার 5টা কিনে দিতে হবে। কি জ্বালাই বলছিল এইবার নাকি বলছিল যে গ্রুপ লোনে গ্রুপ থেকে বলছে ছাগল দেবে, পাঁটা দেবে, পাঁটি দেবে। ছাগল সেই দাড়িওয়ালা ছাগল দেবে, দাড়ি চুরুক দাড়ি, চুরুক দাড়ি ছাগল আর নাই। এই মেয়েটার দরকার। তুই 5টা নেবে নাকি? বাবারে 5টা নেবে? তুই 5টা নিয়ে কি করবে? আমার দরকার যে 5টার দরকার। হ্যাঁ দিতে হবে আমাকে, লোন দিচ্ছি। ভালো পাঠা দিও। কি বাবার লোন শোধ? 20 টাকায় ফিস্টি হয়, কিস্তি হয় না। আপনি বাবা পাঁটা, আপনি বাবা পাঁটা কেটেছেন। আচ্ছা বেশ, ও পাটা কাটবে। বেশ তুমি তুমি 5টা খেয়েও না, যাও। ও সালো 5টা দিয়ে মেজে চলে এসে বারে 5টাই কি জ্বলন। আমার এই গ্রুপ লোন আর চলিবে না। এই স্বামীরা এখান থেকে লোন নিয়ে দিয়ে চোর বউ দিয়ে ভাতারকে মদ খাইয়ে দিই। ভাতার এখন সাঁতার কাটছে মদ খায়। এ সংসারে উন্নতি হবে? না না, সংসারে উন্নতি হবে না স্যার। এই যে এই যে এই যে ঝুন্নু, ওটা ওটা বাকি চেহারা দেখো। আমার লোনে বসে খাইছো, গায়ে গতর বানাইছি। কি করবো স্যার? স্বামী কি করে? স্বামী নাই তো, স্বামী নাই। তোমার যা চেহারা স্বামী হজম করে ফেল। স্বামী পালিয়ে গেছে। হ্যাঁ আমাকে ছেড়ে কবে পালাবে না? তোর বগলে গন্ধ কত। স্যার আমাকে নুন দেবেন। লোন কি নুন নেমা? ওই কত টাকা নুন নেমা? 15-20 বেশি লাগবে। তোর যা 15 অবস্থা 15 টাকাও পাবি। তাহলে কি করবো স্যার? না খেয়ে মরে যাবো তো। যা বয়স মরে গেলে আমার টাকাটা শুধবে গা। না খেলে মরে যাবো, হ্যাঁ? না খেয়েই মরে যাবো। মরাই ভালো। মরে যাবো। তুমি যার খেয়েছো তার সব বোনাস করে দিই। কত টাকা লোন লাগবে? বললাম তো 20,000 বেশি। শোনো, এই সমিতির আমাদের এই সমিতির এখন সভাপতিকে জানো? কে? আমাদের সভাপতি এখন হচ্ছে গিয়ে এই ঘুটু বিবি। এই ঘুটু বিবি যদি সই করে তাহলে প্রত্যেকে লোন পাবে। হ্যাঁ হ্যাঁ বোন পাবি পাবি, আমি সই করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমার 50,000 দরকার, 50,000 টাকা লোন। হ্যাঁ লোন। তারই আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে অল্প অল্প এইটা কি হচ্ছে? কি হচ্ছে মানে এবার হবে। কি হবে? কি নাম? আমার হ্যাঁ সাবিনা খাটিনা। সাবিনা? আহা, এ লোন বেশি পাবি না। সন্ধ্যেবেলা আসতে পারে না? সন্ধ্যেবেলায় কেন? সন্ধ্যেবেলা অফিসে কেউ থাকে না, কত লোন নেবি? আসতে পারি না, স্বামী ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে, পেটে বাচ্চা, 10টা ছেলে। আল্লাহ দিচ্ছে, কি করবো বললো? আল্লাহ দিচ্ছে। আলগা আল্লাহ 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 দিচ্ছে, হয়ে যাচ্ছে। স্বামী নাই তবু ছেলে হয়ে যাচ্ছে। হারি মাল বড় আল্লাহ দেবার জায়গা পাই নাই। আল্লাহর দান। আল্লাহর দান। তুমিও দেখে হাত পেতে ঢুকি যে দিচ্ছে নিয়ে লিখছি। হায় 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 হায়, আল্লাহর দান। আমিও তোমাকে দান করবো। এটা কি হচ্ছে? কি এই যে এ লোন পাবে? হ্যাঁ হ্যাঁ, অল্প বয়সে মেয়ে, বুঝতে পারছেন না? আমি তো ঠিক আছে ঠিক আছে। কত লাগবে? 50 না? 50,000 টাকা। ঠিক আছে ঠিক আছে। 50 কেন? তোমার হাতে 50 দেবো, 15 আরো 15 ধরিয়ে দেবো। কেন দেবো না? আরে চেহারাই মাল পাবে। আরে এই দেখো ধপ্পবাজ। আমার জায়গাটাই পায়খানা বেরিয়ে যায়।
ক্যারিতে করে হেজ্ঞানো নাই তো। ও ভাই ভাইজান ভাইজান হ্যাঁ আমার লোনটা পাস করে দাও। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। তোমার লোন পাস করে বাল বাচ্চা খেতে পাবে না। তোমার বাল বাচ্চার জন্য ব্যবস্থা করছি আমি। ওরে বাবা রে, এই যে স্যার বলুন স্যার। লোন লেবা, হ্যাঁ লোন নিয়ে কি করবা? এরে কিনবো। এরে কিনতে হবে না, তাইলে কানের যা সোনা করিয়ে দেবো ওতেই যথেষ্ট। সেটা আপনার টাকা নিয়েই করেছি স্যার। আমার টাকা নিয়ে দুটো গরু বাছুর কেন, ছাগল ভেড়া কেন, এ মাকে আবার কানে করিয়ে দেয়। মনে হচ্ছে ট্রাক্টরের কাজে। না স্যার আপনার টাকা নিয়েই তো করেছি, এবারে এরে কিনবো স্যার। এবার দুটো ফাল লাগিও, এ আমার বন্ধে চলছে। স্বামী তো থাকে না স্যার। আমি কি করে? স্বামী ড্রাইভারি করে স্যার। কিসের ড্রাইভারি? এরাকে স্বামীকে পাঠিও না। বালি লোড করে। কি বালি লোড করে? বালি? হ্যাঁ বালি হ্যাঁ বালি লোড করে? হ্যাঁ। ভালো করে, বালি চাপা পড়ে যাবে কোন। কত টাকা? 1 লাখ টাকা। স্বামী থাকে না? না। কেন নেবে 1 লাখ টাকা? এত টাকা কি? গাড়ি ব্যাটারি কিনবো বলে। কি ব্যাটারি? গাড়ি ব্যাটারি। ও গাড়ির ব্যাটারি? হ্যাঁ। কেন গাড়ি ব্যাটারি নেই? না চার্জ ফুরিয়ে গেছে বোন। হ্যাঁ ফুরিয়ে গেছে হ্যাঁ। গাড়ির? আমার দুটো ব্যাটারি আছে। দেন স্যার, আপনি একটু দিলে তো ভালো হয় স্যার। দেবো দেবো, ভোরবেলায় চলে আসবে। কেন স্যার ভোরবেলা কেন? আজান দেবে আর শুরু করে বেরিয়ে যাবে। ঠিক আছে? কেন স্যার? এসে এই ভোরবেলাতে হ্যাঁ। আমি বেরিয়ে যাবো, তার আগে টাকাটা দিয়ে চলে যাবো। ঠিক বলেছেন। টান্নান দিলি টান্তাহান না, টান্তা দিলি টান্তাহান না। স্যার এরা সবাই লোন নেবে, লোনটা পাস করে দিতে হবে। লোন পাস করতে বলবো। সবাই হ্যাঁ। কোনো অসুবিধা নেই, আমি তো আছি। আপনি লোন পাস কর। হ্যাঁ হ্যাঁ করছি। ও স্যারের সাথে দুটো কথা বলতে দে। তোমার স্বামী ঘরে আছে নাকি? না না, ও তো মদ খেয়ে পড়েই থাকে, বাইরে কাজ করতে আজ 5 বোতল চুল্লু নিয়ে যাবা। 5 বোতল? হ্যাঁ, পান্ডু লাবানের দিন সব চুল্লু খেয়ে হ্যাঁ হ্যাঁ উঠবে। ঠিক বলেছেন। কি রে? এইদিকে একটু ধ্যান দেন। বাবারে খাবারে, বাবারে খাবার। এই যে স্যার লোনটা পাস করুন। এ তো নতুন মনে হচ্ছে। হ্যাঁ স্যার আমি নতুন এসেছি। নতুন হ্যাঁ নতুন যেত নতুন পুরনো সব পুরনো, এই সব মাল আমার সবই পুরনো। বলছি লোন দেবেন তো আমাকে? আমার তো লোন নাই কাজ। এই গায়ের লোকের আমি সব উপকার করি। কি বলে? না নতুন এসেছি তো, হ্যাঁ। আমাকে দেবেন কি দেবেন না ওই যে কে জানে। বাচ্চু পাকা বাইরে করছে কার টাকায়? কার টাকা বলুন তো? ওরই টাকায় বললাম আর আমাকে মারবে। ওরই টাকায় করেছে। ওরই টাকায়? মানে আপনার কাছে লোন নিয়ে করেছে তাই তো? এখন স্বীকার করছি না, এখন নেতা হয়েছে বলতে গেলে মারতে লাগে। না না আমি ওইরকম করব না। করো না তো। না না আমি টাকা নিয়ে আপনাকে টাকা দিয়ে দেবো। আমু তাই দিবার লাগে রে। আমার সবই ঠিক আছে। নাম কি? আমার নাম গলেহার। কি নাম? গলেহার। গলার হার? গলাহার না, গলেহার গলেহার। ও তোমার নাম গলেহা? হ্যাঁ আহা নাম গলেহার সাকিনা। আহা হা গলেহা। এই লোন পাবে? হ্যাঁ হ্যাঁ এই যে। বলছি এটা যদি ভালো ভালো লোন পাবে। অফিসে একটু বুঝিয়ে বলো না, লোনটা যেন পেয়ে যায়। হ্যাঁ, তোমার লোন হবে। লোন পাস কত লাগবে? স্যার এখন যুক্তি করছে। ওই লাগবে 80-90 হাজার টাকা দিলেই হবে, আমি একটা টোটো কিনবো। টোটো? হ্যাঁ স্বামীকে টোটো কিনে দেবা? কিনে স্বামীকে চালাবো। স্বামীকে বলবা এমন রেসে চালায় যেন ফটিসাগর চৌরাস্তা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পটায় চলে যায়। স্বামী মরে গেলে আরো লোন পাবা। আমি তো দেবই, তাই বুঝি? সরকার বিধবা ভাতা দেবে। তুমি লাভে ও স্বামী নিয়ে লটাপটি করে কেন? আমি সন্ধ্যেবেলায় যাবো, চুমু খাবো, চলে আসবো। আমার চরিত্র দোষ নাই,
কিন্তু ভালো জিনিস দেখে আমি থাকতে পারি না, চরিত্র এমনিই নষ্ট হয়ে যায়। বস বস হয়ে যাও। স্যার এ আমাকে চিনতে পারছেন? আমি সেই খাইরুল সুন্দরী বলছিলাম, আমার লোনটা পাস করে দেন। তুই পুরনো হয়ে গেছে স্যার। তোমার লোন দিয়েছিলাম, হ্যাঁ তোমার বাড়িতে আনতে গিয়েছি, তোমার স্বামী আমাকে হুঁট কুলিয়ে তারা করেছে। আর আমি কি টাকা দিয়ে পাপ করেছে? আর বলবেন না স্যার, হ্যাঁ? আমার খসমের কথা বলবেন না। হ্যাঁ। ওই খসমের কথা বললে কি বলবো হাবুন, ওই দুঃখের কথা আমি কি করে বলবো। ওই খসম দিন রাত ওই যে হারাম খেয়ে আসেছে, দিয়ে এসে আমাকে কি মার মারছে গোলামের বাচ্চা। না না, হারাম তো খায়, আরামেও শোয়ার কাছে কেন এইরকম ছেলে পাবে? বলছিলাম স্যার আমার লোনটা পাস করে দেন। লোন? হ্যাঁ। তোমার লোন আমি পাস করতে পারবো না। কেন স্যার? এই ঘুটু বেবি যদি বলে, ঘুটু বেবি যদি সই করে, তাহলে তোমার লোন পাস হবে, নইলে আমার এখানে তোমার লোন হবে না। তুমি এক কাজ করো, বন্ধন লোন লাও। বন্ধন স্যার? হ্যাঁ। উরি বাবা, ওরা কি ভালো, হ্যাঁ বন্ধু স্যাররা কি ভালো, ভালো, ঘরে চলে আসছে। ঘর চলে আসো, এখানে লোন কিন্তু সপ্তাহে তো পাচ্ছি না, পাচ্ছে না, সপ্তাহে কিস্তি পাচ্ছি না জোগাড় করতে, এইটা মাসে। এখানে লোন হবে না, বেরো। আচ্ছা স্যার, আপনি বলুন ও কি করে লোনটা পাবে? আপনি একদিন বলছিলেন না হ্যাঁ। যে সেই মানে 8 বছরের লোন নিয়েছিল, একটা টাকা শোধ করতে পারি। আরে ও সেই টাকা চাইতে গিয়ে ওর স্বামী আমাকে হুট করে খাইছে। আপনি পকেট থেকে কিস্তি চালিয়েছেন? আমি পকেট থেকে দিলাম, তাহলে ওর কত কিস্তি আমি পকেট থেকে মিটিয়ে দিচ্ছি। আর আজকে আবার লোন চাইতে এসেছে। আমাকে লোন দিতেই হবে স্যার। না লোন হবে না। কেমন ফালতু মেয়ে বল দেখিনি। শুনুন স্যার, এ কাকে বলতে হবে বলুন। এই কাকে বলুন? ঘুটুবাবুকে সই করুক, ঘুটুবাবু বলো। ও ওই ঘুটে বিবির কাছে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ বোন, বল বোন, আমার লোনটা পাস করি দে। দেখ বোন, আমি তো লোন পাস করতে পারবো না। এর আগে কিস্তি দেয় নাই। এর আগে তুই কিস্তিগুলো একটাও দিসনি। আমি তাহলে বলেছি- শোন বোন, হ্যাঁ বল। আমি যখন এই দলে হেড ছিলাম, হ্যাঁ তখন তুই লোনের জন্য কত জায়গা ঘুরেছিস। হ্যাঁ, ঘুরেছিলাম। তুই বল বোন, আমি পাস করে দিইনি? শোন, তখন পাস করবো না কেন, স্যারের সাথে আমার এ কেমন বাজে নোংরা মেয়ে বল দেখিনি। শোন বোন, তুই কিস্তি দিসনি, তা স্যার মেনে নিয়েছে, হ্যাঁ। কিন্তু আমি তো দিতে পারবো না লোন, তোর লোন কিন্তু হবে না। এ মেয়েটা হ্যাঁ বোন, আমার সাথে স্যারের আগে লাইন ছিল। এই 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 ফালতু কথা বলবে না। আজ নয় বোন, তোর সাথে লাইন হয়েছে, তাই এই যে আমাকে লোনটা পাস করে দিচ্ছি। কেন, আমি যদি এই গ্রুপে ঢুকি তোর জল লোন থামবে না। হ্যাঁ বোন, ঠিক কথা বলছি কিনা? আমার সাথে আগে লাইন ছিল, এই এখন ওর সাথে হয়েছে। এই মেয়েটার মধ্যে 5টা বিয়ে হয়েছে রে। হ্যাঁ স্যার, হ্যাঁ? আমার 5টা বিয়ে হয়েছে, তা আপনি কবার ধরেছেন আমাকে? এই তোমার লোন হবে না। লোন আমার চাই। লোন যদি আমাকে না দেন এই খাইরুল সুন্দরীকে, এই গ্রামের লোন ঢুকতে দেবো না। লোনওয়ালাদের শোন, লোন যখন হবে না বলেছি হবে না। শোন বোন, না থাকলেও হবে। আজকে স্যারের সাথে তুই আসছিস, দেখছেন তুই আসছিস তার জন্য এই কথা বলছিস। কি বলছে? হ্যাঁ বোন, আমি যখন ছিলাম সবার লোন পাস করে দিয়েছি, এই। এখন শোন স্যারের সাথে ইন্টু মিন্টু সিন্টু করছিস, এখন আবার হবে না। দেখ খাইলে সুন্দরী, মিথ্যা কথা বলবি না। তোর সাথে ভাব থাকতে পারে, তারপরে স্যার আমার সাথে ভাব করেছে নাকি? হ্যাঁ বোন। আমি লোন পাস করব না তোর নামে। হ্যাঁ বোন, আসছিস তো বলছি তো লজ্জা লাগছে। তোমরাই বলো। আরে কি বলছ রে? কি বলছে? হ্যাঁ? ঠিকই তো বলছি। লোন বলতেছি, না লোন। সব সময় গুজুর গুজুর ফুসুর ফুসুর হলো, তোরা দেখছিস না? ঠিকই বলেছিস, ঠিক বলেছিস বোন, লোন দিতে হবে। হ্যালো হ্যালো, আমাকে মারলি, আমাকে মারলি। হ্যালো, স্যারের সাথে আসছিস? সত্যি কথা বলছি বলে গায়ে লাগছে।
যে ওই গতরে খাগিরা ভাই খাগিরা ওই এখন স্যারের সাথে আছে ওই ঘুটে বিবি ওই স্যারের সাথে আছে যে আমি সত্যি কথা বলে দিয়েছি লোকের সামনে তুই 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 আছিস তুই আমার নামে দোষ দিচ্ছিস বলে ভাষাকে যা বলছে তো তাই বলছে হ্যাঁ যা বলছে তো তাই বলছে ঠাকুরবাদানি গা ঢলানি মাগি তোর বউকে বল গে না কি ব্যাপারটা আমরা উঠবে আরে কি বলছিস স্যার কানে না স্যার মারতে কি না স্যারকে মারলো এটা মহিলা সমিতি কইতেছি মহিলা সমিতি কইতে না ভাতা ছাড়া সমিতি কইতেছি চলবে এই যে এই বুড়ো মিল সেটা বেশি এই লোন নিতে আসছে একবারে এই মেয়ের সাথে একবারে এই মেয়ের সাথে কেমন দিয়েছি ওগো খসম আমার কি লাগা লেগেছে মা যাই গো স্যার আপনার জন্য এরকম কিছু হয়ে গেল হ্যাঁ আপনি কি করতে ওই মেয়েটাকে প্রেম করতে গিয়েছিলেন কি দরকার ছিল হ্যাঁ ছি আমাদের লোন কি হয়েছে বল সামনে আমাকে যাতায়াত করে কথা বললো আমাকে ধরে মারলো ওই খালু সুন্দরী হ্যাঁ স্যারকে জিজ্ঞেস করো তোকে মেরেছে হ্যাঁ মেরেছে গো আমাকে হ্যাঁ ম্যানেজার আর বলেন না ওই দেখেন খাজল সুন্দরী ওই এই যে আমাকে সদ্য মেরেছে ম্যানেজার তুই জানিস না আমার বউকে আমি কত ভালোবাসি কি রকম ভালোবাসে আমি কোনোদিন আমার বউয়ের গায়ে হাত দিই না আমি রাতে শুয়ে থাকি চিত হইয়া আমার বউ ছায়া তুলে আমার মুখে মুছে দেয় তবু কিছু বললেন না তাও কিছু বলি না সেই বউর গায়ে হাত আর সেই বউয়ের গায়ে হাত চলেন নাকি শালা তুই এখানে সমিতি করতে আসছিস তুই সমিতির গোষ্ঠীকে বীজবো আজকে আমার কি দোষ হ্যাঁ চল স্যার পালিয়ে চলুন স্যার দিতে হবে না আপনাকে আমার টাকা আরে টাকা ঘরের টাকা পরকে দিয়ে মার খেতে হয়েছে আমার টাকা পালিয়ে চলুন আমার টাকা আমার টাকা আমার টাকা দিয়ে মারে এ ধন খাবে কারে মারে ওগো কি মারলো গো আর ভালো লাগে না মারে আমি খুঁজ আব্বার এসেছিস ওরে আমি যা পেয়েছি বাবা তুই ক্ষুদ্র তোর নাম দিয়েছিলাম খুব বড় শখ করে বাবা তুই এত বৈদ্য কেন বাবা এই বৈদ্যর কি গুণ এইবার বুঝতে পারবি আরে তোর বাবা এদিকে মারছে আর তুই আবার আমাকে জ্বালাতে এসেছিস কেন তোকে মারছে কেন মারবে না এই তোর কারণে তোর কারণে বলছে তোর ছেলেটা হ্যাঁ আমি বলছি পুরি থুত্তুরি এই ছেলেকে সামলাতে পারে না ও গো আমি পুরি হব না একটা ছেলের মা বলো তো আমি কোথায় যাব এই বয়সে আমি কার কাছে যাব আমার মা বাবা নাই আমাকে বুড়ি বলছে রে তোকে বুড়ি বলেছে বুড়ি বলে মেরে চলে গেল রে বুড়ি বলে তোকে মারছে হ্যাঁ রে বাবা তারা তোর আমি ব্যবস্থাটা করছি কি ব্যবস্থা করবে বাবা সাধু বাবা যখন বর দিয়েছে 3টে আর রেহাই নাই তোকে বুড়ি আমি থাকতে দেবো না কেন তোকে আমি বুড়ি থাকতে দেবো না বাবা আবার কি করবি রে মারে আবার মেরে ফেলবি নাকি বাবা তুই বুড়ি থাকবি না হ্যাঁ আরে আমি আজ থেকে হ্যাঁ একটা এমন জিনিস পেয়েছি কি পেয়েছিস ওরে তোকে বলা হবে না হ্যাঁ সাধু বাবা আমার মা বুড়ি আছে 80 বছরের মেয়ে আমার মাকে তুমি 16 বছরের ছুরি করে দাও সাধু বাবা আমার মাকে 16 বছরের ছুরি হ্যাঁ বাবা কেমন আছিস সাধু বাবা মাকে
মাকে একবারে ল্যাংটো করে দিয়েছিস তো। এই, কই রে দেখ এবার কেমন লাগছে বল। তোকে বলেছিলাম না যে আমি আগে যখন যা দেখতেছিলাম তোর বাবা না আমার ওই ভালোবাসায় পাগল হয়ে গেছিল আমার রূপ দেখে। আরে 16 বছর বয়সে এমনি ছিলি? আরে মা মা মারে মা, আমার বাবাকে ডাকি দাঁড়া। তুই বাবাকে ডাকবি? বাবাকে দেখাই, আমার মাকে বুড়ি বলছে সাধু বাবা আচ্ছা জিনিস দিয়ে দেবো। 3টে বর, একটা আমার মাকে আই বড় করে দিয়েছি। বাবা বাবা গো, মাথা ঠিক নাই, একদম মাথা গরম করবি না। তোর মাকে ওই জন্য বসিয়েছি, তবে আমি গেছি। এইটা কে রে? আদে ভাই চম্পা জাগরে জাগরে, ও মায়ের রূপে দেখে এবার বাঁশে হাগুরে। আদে ভাই চম্পা জাগরে, আমার মা। শুয়োরকে চড়িয়ে গাল ফাটিয়ে দেবো ওখানে। সারা তোর মায়ের সঙ্গে আমি এতদিন সংসার করছি, তোর মাকে আমি চিনি না। বলি তুমি কে মা? এই উলাউটো, তুমি দেখতে পাচ্ছ না আমি কে? তুমি কি আমার চিনতে পারছো না? আমি তোমার বউ। ও আমার মা গো, এই লা লা মাকে বুড়ি বলছে শুনি লা। ওরে এটা তোর মা লয় রে। হ্যাঁ গো মা, তোকে প্রথমেই বলেছিলাম যে আমাকে এরকম মানে দেখতে চাস না, তোর বাবা আমাকে আর চিনতে পারবে না। এবার দেখ আমাকে ছেড়ে দিয়ে তোর বাবা এবার কাকে ধরবে দেখ রে। বাবা বিশ্বাস করো মা রে, এ শালা কি ওগো কথা আমি গো আমার কাপড় বা সব দেখতে পাবে যদি। এ শালো, তোর মা শাড়ি পরে, সায়া পরে, সিঁদুর পরে, ব্লাউজ পরে, আর এই যে একদম ইয়াং মেয়ে রে। বাবা মায়ের দোষ নাই, আমি কি কইতে ফেললাম রে। ওরে আমার বুড়ি মা ছুরি হয়ে গেল রে। ও সাধু বাবা এ কি করলাম রে। আরে বাবা ঘরে ধরতে যে মার খাবো, এখানে পার্টির জোর আছে। এটা তোর মা লয়। ছুরি মার নাই আমার সত্যি করে বলো মা। এই মা বলো না, পুরো উলাটো তো একদম চিনতে পারছি না। গুখে করবে একটা কথা কয় মুড়া ঝাঁটা দিয়ে আমার মারবো না তোমাকে। হ্যাঁ মুখের জুটটা ওইরকমই লাগছে, কিন্তু আমার বউ তো আরো বুড়ি পারা ছিল। আরে বুড়ি নই গো, তুমি আমাকে চিনতে পারছো না? না তুমি সাত জন্মে কোনোদিন না চিনতে না, পারছো না। বাণিজ্য করতে করতে এসেছি আমি এই সওদাগর। যাই হোক, জল তেষ্টাই আমার বুকটা ফেটে যাচ্ছে বলে এখানে ঢুকেছি আমি। দেখি যদি জল পাওয়া যায়। এই যে আমি কি দেখছি? কে ভাই? ভাই 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 তুমি? ও কাকা। এই তুমি এখানে কি করছো? এই তোমার বাড়িতে আমি কি করবো? চাপ! জল পান করতেছে দেখছি এক অপূর্ব সুন্দরী নারী আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হে ঈশ্বর, এইরকম অপূর্ব সুন্দরী আমার জীবনে কখনো আমি দেখিনি। তাই সওদাগর চাই এই সুন্দরী নারীকে আমি বিবাহ করে আমার স্ত্রীর মর্যাদা দেব। আমার কি সর্বনাশ হলো। একটা তো আমার ভাতা থাকতে আমার একটা এসে টানাটানি করছে আমাকে। শোনো সুন্দরী, তোর জন্য যত কি হলো রে? কি হলো? তোর জন্য সর্বনাশ হলো। ওই দেখ কে চলে এসেছে। যে কি বলছে দেখ। কি বলছে? বলছে ওই সুন্দরী নারীকে আমার শোনো আমার বাবা তুই কি করবি? এই আমি বুঝতে পেরেছি তোমরা নিশ্চয়ই এই চাকর বাকর, তাই না? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। দুঃখ করবি টা, এটা আমার বউ রে। চুপ! তোমার বউ? তুমি একজন বৃদ্ধ মানুষ, তোমার বউ হয় কি করে? আমার মা আমি বুড়ি মানুষ গো, আমার কত বড় ব্যাটা রয়েছে দেখতে পাচ্ছেন না নাকি গো? তুমি আমার সঙ্গে ছলনা করে পালাতে পারবে না নারী। আরে আমি অনেক বড় তো আপনার থেকে। এ শালা কি ভুল করলাম রে। শোনো, এ কি করে ফেললাম রে। এই নারীর হাত ধরে টানতে টানতে নিয়ে যাবো আমার জাহাজে, আর ওকে আমি বিবাহ করে আমার স্ত্রীর মর্যাদা দেব। লাঠি নিয়ে এসো, লাঠি
এসো সুন্দরী। এই শালা, এই কেউ তোমাকে আমার চাই, তুমি আমার রানী, তোমাকে আমি রানী বানাবো। শোন, আমি তোর বাবা, জানি না আজ খেলা হবে। খেলা আমার সঙ্গে? এই কিতকিত খেলা হবে। আমার বাড়ি থেকে আমার বউকে নিয়ে যাবি রে শালা। দেখেছি আমার হাতে নাকি, আমার হাতে একটা তরবারি, তোদের মতো দুই শয়তানের মাথাটা কাটবো আমি। ওরে শালো, জান থাকতে জান দেবো, তবু মেয়ে ছেলের ইজ্জত দেবো না। এই, মা, দরকার হলে আমার ইজ্জত ওকে দেবো, তোকে দেবো না। সুন্দরীকে আমার চাই, হ্যাঁ? কেউ পারবে না আটকাতে, আমি নিয়ে যাবোই যাব। তুই কি করবি? আমাকে বাঁচাও গো হে খুদো মায়ের ইজ্জত বাঁচাবি, ছাড়বি না বেটা। তোর চিন্তা নাই তোমার, हम रहेंगे, पुष्पराज झुकेंगे नहीं। এই শয়তান, माँ तो এদিকে সোজাই শালা, শালা গাছ কচু কাটা করবো। দেখি এই নারীকে তোরা কেমন করে রক্ষা করে রেখে বাচ্চায়। এ শালা তোর বাড়ি কোথায়? এসে সুন্দরী আমার বুকে এসো। এ খুদো, তোর মাকে ধরছে। এ শালো মজুরে। ছাড়বি না খুদো, ছাড়বি না। শালো মুখে বড় বড় ফুটানি, হ্যাঁ? আজকে তুই মাকে বাঁচাতে পারছিস না। চাকর হয়ে একটা নারীকে রক্ষা করতে এসেছিস এই শক্তি নিয়ে? সওদাগরের সঙ্গে যুদ্ধ, তোকে আমি কচু কাটা করবো। অত সস্তা নয়, আমরা বাপ বেটা আছি। আইরে শালা কামিয়ে দেবাই শালা আমার কি হবে? শালাকে কামিয়ে দেবো। কামিয়ে দেবো? ও ওতে করে যুদ্ধ করবে আমার সঙ্গে? শালা এতে করে কত আম ফালা করে দিয়েছি, তো শালাকে চিনতে কতক্ষণ? নে ধর। কোথায় গেল তোর সেই চাকু? এ তো আমার হাতে। খুদো এইবার তোর তো মাকে কে বাঁচাতে বাঁচাবে? পারবে না। কে বাঁচাবে? তোকে আমি আগে হত্যা করবো। এই সওদাগর তোকে। আর আমি একখানা অস্ত্র নিয়ে ঘুরি না, আমি বীর পালোয়ান। বীরের বেটা বীর। হারামজাদা তোকে আজ কি করবো জানিস? কি করবি? সারা ধান কাটা করে কেটে দেবো, একবারে গোড়া পুঁতে মেজে দেবো। তাও পারবে না রক্ষা করতে। কে বাঁচাবে তোকে? কেউ পারবে না রক্ষা করতে। এবার তোকে আমি হত্যা করবো। শালাকে হাত দিয়ে দেবো। আমার সঙ্গে লড়বি? একেবারে হাত দিয়ে কোন বাড়ি করে দেবো। ধর, ধর দেখি তোকে। এইবার তোকে হাত জুড়ে দেবো আমি, হারামি জাদা। এ যন্ত্রের নাম কি ভালো লাগেনি? কি? এর নাম কাম্মা কাম্মি, এর নাম কাম্মা কাম্মি। তো শালা কাজে কামিয়ে ছাড়ে, একদম পরিষ্কার করে দিবি বেটা। আমার নাম খুদ্দ, শালা জানি না আমি কত বড় বৈদ্য। এই, হ্যাঁ? ওই নারীকে হ্যাঁ। তবু তোরা রক্ষা করতে পারবি না। হাই!
আমি ওকে বিবাহ করব, আমার রানী করে রেখে দেবো। তোদের কি আছে? সাধু আর আমার বিয়ে হয়ে গেছে, বিয়ে করব বিয়ে করব। ও সাধু বাবা, ও সাধু বাবা, এ কি করলাম বাবা? ছেলে এই আমার মাকে বিয়ে করবি? কে তোর মা? হ্যাঁ সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আমার মাকে তুমি 10 মাসের গাপিন ভূত করে দাও। হ্যাঁ? একবারে গাপিন ভূত আমার মাকে। সাধু বাবা, সাধু বাবা, আমার মাকে গাপিন ভূত। শোনা, আমি তোকে বিয়ে করবো। আমি বিয়ে করবো না। লেসালো লেসালো বিয়ে কর। মা সত্যি করে গাপিন ভূত হয়ে গেছে। বিয়ে করবো। পালিয়েছি, আমি পালাচ্ছি। আমার মা গো, তোর মা আলোর দৈত্য রে। ও মা, রাক্ষসী। ও মা, হ্যাঁ মা, ওই দেখো ছাড়া দিচ্ছে। মা বাবাকে একটু দুধ দে। বাবাকে দুধ দে। ওরে মারে কি করলাম রে? ও সাধু বাবা, এ কি করলাম রে? ওরে আমার ভালো মা, এ কি হইল রে? ওরে বড় লোক হবো। ও সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আমার মা যেমন ছিল, আমার 3টে বরের মধ্যে এইটাই লাস্ট বর। মা, আমার মা যেমন ছিল সাধু বাবা, বম ভোলে আমার মা যেন যেমন ছিল তেমনি করে দাও সাধু বাবা, তেমনি করে দাও। আমার মা যেমন ছিল যেন খুঁজোর মা। ওগো শুনছ? ওগো আমার এখন কত কষ্ট হচ্ছে জানো? ওরে বাবা, আমার পেটটা এরম ফুলে গেছিল গো, মনে হচ্ছিল আমার আবার বাচ্চা হবে গো। হ্যাঁ, এরম পেটটা ফুলে গেছিল। ওরে বাবা রে। ওগো তুমি আমাকে সবসময় বুড়ি বুড়ি বলো। হ্যাঁ। ওগো আমি একবার 16 বছর ছুরি হয়ে গেছিলাম। চাপ মাকে, এই শালোর জন্য হয়েছে যা কিছু। ওগো ছুরি যখন হয়েছি না 16 বছরের, আচ্ছা রাগো না, কি পেছনে ঘুরে ঘুরে করছে। ও আমি ছুরি ছিলাম, ভালোই ছিলাম গো। জানতো যেত ওই 16 বছরের ছুরি হয়েছিল, ওই ছুরিকে এক শালো ধরেছিল। হ্যাঁ বাপ বেটা জানতো যেত। আমি তো কতবার বললাম মারে। ওগো কথা, আমি সেই তোমার 80 বছরের বুড়ি, তুমি আমাকে চিনতে পারলে না। বুড়ি, এবার বুড়ি লে বুড়ি। বাবা তোকে তোকে কতবার ডাকলাম, তুই এলি না। আর যাবো কি করে? তুই যে বললাম আয় বাবা আয়, দুধ খাবি, আয় তুই এলি। তুই যে গাপিন ভূত, অনেক ভূত দেখেছি, গাপিন ভূত প্রথম দেখি। মারে বাবা। মা, এ তোর দোষ নাই, আমারও দোষ নাই। হ্যাঁ এ দোষ কপালের রে। ঠিক বলেছিস বাবা। ওরা ধন পেয়েছিলাম, হ্যাঁ সে ধন রাখতে পারলাম না। সেই তো। সাধু বাবা 3টে বর দিয়েছিল, হ্যাঁ
যে তুই যখন যা চাইবি তাই হবে। আচ্ছা আমি মনে করলাম বাড়ি গিয়ে 3 তলা পাকা বাড়ি করব। হ্যাঁ সাধু বাবার বর লোবদি বলবো 3 তলা পাকা বাড়ি হবে। হ্যাঁ তাই বলতে পারতিস। আর বলতাম, এসে দেখছি বাবাটা তো ঝগড়া লেগেছিস। হ্যাঁ আমি দেখলাম বর যখন 3টে আছে হ্যাঁ তখন একটা কাজে লাগিয়ে দিই। ঠিকই বলছিস। ওই জন্য তোকে আমি 16 বছরের ছুরি করে দিয়েছি। বাবা 16 বছরে ছুরি করেছিলিস? হ্যাঁ। আর চ্যাংলাগুলো শুধু টানাটানি করছে টানাটানি করছে। আমি দেখলাম আমার কি মা, মাল যাচ্ছে রে। আমার মাকে তো নিয়ে চলে যাবে লোকে। ওই জন্য যখন ওই শালা টানাটানি করতে লেগেছে হ্যাঁ। তখন আর একটা বর কাজে লাগিয়ে দিই। কি কাজে লাগালি? আমি বললাম আমার মা যেন গাভিন ভূত হয়ে যায়। হ্যাঁ আর তো গাভিন ভূত হয়ে গেছে। ওই জন্য আমার পেটটা চচ্চর করছে রে, ফুলে গেছিল। আর শালা বিয়ে করবে কি, শালা মাঠে মাঠে দৌড় বেড়াইতে দেখি। ঠিক বলেছিস। মারে বাবা রে। আর লাস্টে বরটা আমি দেখলাম আমার মাকে ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ ওই জন্য তুই যেমন ছিলি তেমনি করে নিলাম। বাবা মারে শোন, তুই দুঃখ করিস না। তুই বড় হয়েছিস, আমার জ্ঞান আছে। হ্যাঁ। বড় হলে ছেলেদের কি প্রয়োজন হ্যাঁ। তোর আমি বিয়ে দিয়ে দেবো, তোর কোনো চিন্তা নাই। কিন্তু তুই খেটে রোজগার করে আনবি, তবে তো তোর বউ ঘরে থাকবে। আর থাকবে আমি তোর মা, মা। তা আমি থাকতে ছেলের অমঙ্গল হতে দেবো না। আরে, তাই হবে মা। ওরে অতি লোভে তাঁতি ডুবে রে। আমি লোভ করে এক জিনিস চাইলাম, আমার এক জিনিস হইল মা। বেশি লোভ করা ভালো নয়। ভালো নয় মা, মা তোরা আনন্দ কর মা। ঠিক বলেছিস। শোনো, ছেলের জন্য একটা মেয়ে দেখো গা, বিয়ে দিয়ে দিলে আমার ছেলের মাথা ঠিক হয়ে যাবে। আমি আজকেই বেরোচ্ছি, আজকে মেয়ে দেখবো, তবে বাড়ি ফিরে আসবো। হ্যাঁ যাও। খালি লোন লোন লোন, আর ওই ম্যানেজার ম্যানেজার ম্যানেজার, আর ওই পাড়ার মেয়েগুলোকে হুচকিয়ে খালি আজ অমুক জায়গায় মিটিং আছে, কাল তমুক জায়গায় মিটিং আছে, পরশু বোলপুর যাবো, কাটুয়া যাবো, এই খালি স্বভাব হয়ে গেছে তোমার। মিটিং আছে তবে না, ওই তো পরশুদিন গেছিলাম সিউড়ি। হ্যাঁ। হ্যাঁ, আর ওই যে মঙ্গলবার দিন বর্ধমান গেছিলাম। একটি টাকা তো বাড়িতে আনতে পারছো না। এ বাবা, স্যারের সাথে যেতে হবে না? অফিস কোথায়, ম্যানেজার কোথায় থাকে, কোথায় সাথে দেখতে হবে না? তারা সব কোথায় থাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে। শুনে নাও গিন্নি, এই আজকে তোমাকে আর কিছু বলছি না। কি বলছো না? এই আজও মিটিং এ যাচ্ছ, যদি 50,000 টাকা লোন যদি না আনতে পেরেছ, তাহলে একদম ঝাঁটাতে করে বেরিয়ে বাপের ঘর পাঠাবো। শোনো স্বামী, কি বললে? 50,000 টাকা লোন? হ্যাঁ 50,000। শোনো শোনো ও স্বামী, দেখো তুমি যদি আমাকে ঠিক মতন আমার সাথে থাকো, তাহলে কিন্তু আমাকে দৌড়ে বেড়াতে হবে না, পরের কথা শুনতে হবে না। তা তুমি যখন আমার স্বামী, তাহলে আমি যেটা বলো তোমাকে তো শুনতে হবে। হ্যাঁ শুনবো। দেখো, এই 10 গ্রুপে মিটিং আছে, হ্যাঁ। মেয়েগুলোকে আমাকে খবর দিতে হবে, সব কিছু প্রমাণপত্র লাগবে, আচ্ছা। আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে, সব কিছু জেরক্স করে দিতে হবে, বুঝতে পারলে? বেশ, যা খুশি তাই করো। হ্যাঁ। কিন্তু বলে দিলাম, ওই 50,000 টাকা যদি না নিয়ে ঘর ঢুকেছো, হ্যাঁ। তাহলে তুমি আজ বুঝে নেবে। আরে বাবা, বলছি তো মিটিংটা ফাইনাল হোক, ঠিক স্যারকে বলে লোন পাস করে দেবো, বুঝলে? আমি স্যারকে যা বলবো স্যার এখন তাই করবে, বুঝতে পারলে? এত দাম তোমার? হ্যাঁ, তবে না তো কি, স্যারের সাথে যাচ্ছে না, মোটর সাইকেলে করে ভুক করে চলে যাচ্ছি, বুঝলে? আচ্ছা, সেখানে তুমি আমাকে বলো বলেই তো আমি যাই। ওই স্যার আসছে আর মোটর সাইকেলে ভুম করে চলে যাচ্ছে। হ্যাঁ, শোনো স্বামী, আমি স্যারকে যদি না ঠিক মতন একটু ভালোবাসি, ভালোভাবে কথাবার্তা না বলি, তাহলে স্যার কি আমাদের উপকার করবে, বুঝলে? কিন্তু কথা ওই একটাই, কি? 50,000। হ্যাঁ, 50,000 টাকা নেন। আর না হলে চিন্তা নেই, আনবো আনবো আনবো। বেশ। সানপান বালা, তুই আমারে করলি দিবানা। ওরে সাম্পান বালা, তুই আমারে করলি দিবানা। সাম্পান বালা, তুই আমারে করলি দিবানা।
বাড়ির সব কাজ আমি করে রাখছি। শোনো, যে কটা কাজ বলবো হ্যাঁ। সে কটা কাজ করে রাখবে। প্রথমে তুমি হ্যাঁ। ওই যে কলতলায় বাসনগুলো আছে হ্যাঁ। ভালো করে মেজে ঘষে উপর করে দেবে। আমি? হ্যাঁ। আচ্ছা, আর ওই যে কাপড়গুলো ছেড়ে রেখেছি হ্যাঁ। ওই কাপড়গুলো ভালো করে সার্ফ দিয়ে কেচে ধুয়ে মেলে দেবে। ওই তো তারপরে? ওই বাসি কাপড় সায়া ব্লাউজ হয়ে গেল। হ্যাঁ, আমি কখন মেলবো কখন কাচবো? আমার মিটিং আছে না, মিটিং। আচ্ছা, তারপরে তুমি জল আনবে, ভালো করে রান্না করবে, হ্যাঁ। ভালো করে একটা তরকারি বানাবে। আমি? বুঝলে? আমি আসবো মিটিং সেরে, এসে দুজনাতে একসাথে খাবো। বুঝলে? বেশ। তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ যাও, কথা দেখো, রান্না বান্না করে রেখো। সব করে রাখবো। আমি যা যা বললাম তাই তাই যেন করো। 50,000 টাকা নিয়ে চলো। ভাত রাঁধবো, বাসি সায়া কাচবো। আর যদি 50,000 টাকা না নিয়ে এসেছিস, তুই বাপের ঘর ঝাঁটায় বেরিয়ে তোকে পাঠাবো আমি। হায় আল্লাহ, আমার কসম যে কখন গেছে। সেই ইট ভাটায় কাজ করছে গো। ইট ভাটা থেকে এসেই বলবে যে বিবি আমাকে খেতে দে। তোমরাই বলো আমি কি করে খেতে দেবো? কেউ রোজগার করে আমাকে দেবে তবেই তো আমি দেবো। আল্লাহ, তোমার চোখ ছিল না আল্লাহ? এমন ছেলের সাথে বিয়ে দিলে কোনো কাজে না। আমার আম্মি জানে আর আমার আব্বা জানে চোখ ছিল না। আল্লাহ, আমাকে যদি এর থেকে ইন্তেকাল হয়ে যেত অনেক ভালো হতো। হবে এই হারামি বাচ্চা, এ গোলামের বেটা, কি বলছি বে? আল্লাহ কে হবে? তোর আল্লাহ আমি? আল্লাহ আল্লাহ কাকে বলছিস? কে আল্লাহ? আমি ইট ভাটাতে কাজ করে দম লেগে যাচ্ছে। গোলামের বেটা। আমি তোকে খাইছি পড়াইছি, তোর আল্লাহ আমি? আচ্ছা, তা আল্লাহ আল্লাহ কাকে ডাকছিস? তো এইটা হাতে কি? হ্যাঁ, হাতে এটা কি? তোবা 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 তোবা। হ্যাঁ, এই হারাম খাচ্ছে, সেই আর আল্লাহকে ডাকতে পারবে? হ্যাঁ, বলছি হারাম খাচ্ছ কেন? এই কে বলছে এটা? ঠিকই বলছি। এটা হারাম নয়, মদ। এটা হারাম না, এটা মদ। এর নাম জানিস? এর নামটা কি? কি? কি লেগেছে? বিয়ার বিয়ার বিয়ার। সেটা আবার কি টি? বেরিয়ায় খেয়ে দিয়ে পাড়ায় পাড়ায় বেরিয়া। ওইটা আবার কি টি? কি টি বুঝতে পারছি না। টি আল্লাহ আল্লাহ, গুপ গুপ করে যখন ক্লিক লাগবো তখন বুঝতে পারবি। ওইটা ছাড়বে, ওই হারাম ছাড়বে তবে তোমার ঘর করবো, নাহলে করবো না। জীবন আমি মদ ছাড়তে পারবো না। কেন মদ ছাড়বে না? তাহলে আমিও বাপের বাড়ি চলে যাব। বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, হ্যাঁ, মদে আছে বল। আচ্ছা, হ্যাঁ, বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে আছে বল। আর দুনিয়া লোক গায়ে পুষছে, দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। ডাংনা রে গিরিশ ঘষে, হ্যাঁ, মেতে থাকতো মদে মাসে। গিরিশ ঘষে মেতে থাকতো মদে মাসে। হ্যাঁ, স্বয়ং রাম কৃষ্ণ এসে হ্যাঁ। ভাগ নিল তার পাপের ফল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। কি হারেমি বাচ্চা, বলছি মদ খাই আমি মরে দেবো? হ্যাঁ
আমি মরে দেবো হ্যাঁ। যদি মদ খেয়ে মানুষ মরতো দেশের লোককে কিনে খেত ও যদি মদ খেয়ে মানুষ মরতো দেশের লোককে কিনে খেত হ্যাঁ কেন 100 কোটি মানুষ বেরে 133 কোটি হলো বল আচ্ছা দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল বিড়ি খেলে বুদ্ধি বাড়ে মদে আসে বল বিড়ি খেলে বুদ্ধি বাড়ে মদে আসে বল দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল দুধ খেলে হবে বন্ধু আচ্ছা খসম তুমি এই হারাম খাচ্ছ কেন? তোমার কি দুঃখ? তোমার কি দুঃখ তাই তুমি এই হারাম খাচ্ছ? আমি এ হারামটা কিসের জন্য খেয়েছি জানে কেন? শোন তোকে একটা কথা বলবো রে বল হ্যাঁ বলো। এই দাদি কি ভাষাটা ভাষাটা দেখতে লাগেনি বল বাবা, বলছে আমার কিনে বলছে বাচ্চা। বললো তাই বলছে তাহলে কি বলবো গুলামের বাচ্চা তোর কাছে থাকতে মনে হয় না রে, হ্যাঁ তোর কাছে থাকতে মনে হয় না। ভাষাটা দেখল তাহলে কি হারামি এই হারামি বাচ্চা আমি খেতে দিচ্ছি আমি পড়তে দিচ্ছি আমি তো সব হ্যাঁ তোর সঙ্গে কেন খা আমার হাঁসের মুরগিগুলো কোথায় গেল কেন? মারবে মেরি মদ খাবো বে বাবারে হাঁস। হাঁস মুরগিগুলো কোথায় গেল বে শোনো তুমি কি দুঃখে খাচ্ছ সেটা বলতে হবে। হ্যাঁ কি দুঃখে খাচ্ছ সেটা তোমাকে বলতে হবে। ওই যে আমি হাঁস পুষেছি হ্যাঁ হাঁস পুষেছি হ্যাঁ। সেই হাঁসের ছাগুলো কোথায় গেল সেটা আমি বুঝবো। আমার আব্বা দিয়েছে হাঁস আমি পুষছি, তো তোমার তো খোঁজ কিসে? তুমি কেন খাচ্ছ সেইটা বলো। তাহলে আমি কিনে দিয়েছি দেবো না তোকে না মনে তুমি কিনে দিয়েছো কিনে দিয়ে খোঁজ করবো না তাই নাকি? এই হাঁসের বাচ্চাগুলো কোথায় গেল বে চড়ছে। চলছে চলছে হ্যাঁ শোন আমি মদ কিসের জন্য খাচ্ছি জানিস কিসের জন্য? ওই পাড়ায় দেখ গা হ্যাঁ সেই ঘুট্টু বিবি হ্যাঁ কি করছে দেখ গা ও সে আমাদের পাড়া ঘুটে বিবি। মহিলা সমিতি দল করিয়েছে হ্যাঁ করেছো তো। গুরু লোন করিয়েছে হ্যাঁ লাখ লাখ টাকা কামাইছে হ্যাঁ আর তুই বাড়িতে বসে বসে আমার রোজগারও বসে আছে তাহলে কি বলবে এই মিনসেকে বলো। হ্যাঁ? শোনো ওই ঘুটে বিবির খসম কত ভালো। আজকে স্যার ডাকছে, পেছনে মোটর সাইকেলে বসাচ্ছে স্যাররা, আর একবার চলে যাচ্ছে কাটুয়া ভু করে। আবার স্যার ডাকছে, আবার পেছনে বসাচ্ছে গাড়ির, আবার চলে যাচ্ছে ভু করে একবার বোলপুর। নামনে এইদিকে ভু করে যাচ্ছে, একবার ওইদিকে ভু করে যাচ্ছে। হ্যাঁ। আর নামনে তুমি আমাকে পাড়ার ছোড়াদের সাথে কথা বলতে দাও। না তুই ভুঁ করতে যা ভুঁ করতে যা যা করবি যা জানো সে আধার লিঙ্ক করে চলে আসি তাহলে বলো আমি যদি পাড়ার ছোড়াদের সাথে কথা বলি, বলে মাগি তুই ওর সাথে আছিস তাই বলবে, তাহলে তোমরাই বলো আমি কার সাথে কথা বলবো। এ দল করবি দল করবি দল করবি দল করবি তো ভুঁ করার দরকার কি শোনো তোমাকে ঝেট্টি মনে হচ্ছে বার করে দেবো। শোন তুই 50,000 টাকা লোন নিয়ে আয় হ্যাঁ আজ থেকে তোর কথা তো আমি উঠবো বসবো হ্যাঁ তোর আমি কোথাও যাবো না মিনসে, তুমি বেরো কে তুমি বেরো কে বেরবে তুমি। কেন বেরবে ও তুই যা যাহা যা রে ওরে হত ছাড়া, ও তুই যা যাহা যা রে ওরে হত ছাড়া, তুই যা যাহা যা রে ওরে হত ছাড়া, তুই যা যাহা যা রে ওরে আমি ছেড়ে গেলে তোর থাকবে না তো মজা তুই যা যাহা যা রে ওরে হত ছাড়া, তুই যা যাহা যা রে ওরে হত ছাড়া। আমি যাই যদি ছেড়ে আমি খাবো ভিক্ষা করে, আমি যাই যদি ছেড়ে আমি খাবো ভিক্ষা করে। কোথা ভিক্ষা করবে এই পাড়ার সব ছেলেগুলো দেবে, দেবে না গো বলো? আমার স্বামী আমার খসম মরে গেলে দেবে না? ওই দেখো সবাই দেবে। কে ভিক্ষা দেবে ওই যে পাক্কা বৈদ্য কে
খাবো তো। ওরা ভিক্ষা দেবে। ওই দেখো ভিক্ষা দেবে। আমি যাই যদি মরে, আমি খাবো ভিক্ষা করে। আমি যাই যদি মরে, আমি খাবো ভিক্ষা করে। ওরা তো ভিক্ষা দেবে না। হ্যাঁ তোকে নিয়ে করবে নাড়াচাড়া। তুই যা যা যা। ছেলে পেলে হয়নি, ছেলে পেলে হলে কষ্ট হতো, কিন্তু তোমার কাছে থাকলে পর আমি বাঁচা থাকাই ভালো। একটা যদি ছেলে পেলে হতো তাকে দুধ কিনে খাওয়াতে পারতাম না। তোর আর ছেলে হবে না, তোর ছেলে হবে না, তোর লাইসেন্স বন্ধ হয়ে যাবে। তোমার দোষে হচ্ছে না, তোর ছেলে আর হবে না। তাই নাকি? তোর ছেলে হবে না। তা তুমি কি ভাবছো, তুমি কি করবে? তুই বল, তুমি বলো তুমি কি করতে পারো। আমি তো বাপের বাড়ি চলে যাবো। চল যা। হ্যাঁ চলে যাচ্ছি। যা যা। বউটা পালিয়ে গেল, 50,000 টাকা লোন আনতে পাঠিয়ে দিলাম। মদ শেষ, বিড়িও শেষ, 50,000 টাকা লোন নিয়ে আসবেন। আমরা যত মাতালা যে নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। আমরা যত মাতালা যে নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বিজলে ভালো খেলি মন্দ লোকে কথা বলে, ওগো বিজলে ভালো খেলি মন্দ লোকেই ভালো বলে। মদ অধিকার এত মদ দোকান দিচ্ছে কেন দোকানে দোকানে। ওরে আমরা যত মাতালা যে নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। আমরা যত মাতালা যে নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। মদের যা ভক্ত আছে অন্য কারণ নাই। ওরে মদের যা ভক্ত আছে অন্য কারণ নাই। বউ ছেড়ে দেবো তবু মদ ছাড়বো না। মদের যা ভক্ত আছে অন্য কারণ নয়। বউ ছেড়ে দেবো তবু মদ ছাড়বো না। আরে মদ খেতে দেবে, দেখি কত ভক্ত চলে আসে। নাই রে কিছু, মদের যা ভক্ত আছে অন্য কারণ নয়। বউ ছেড়ে দেবো তবু মদ ছাড়বো নাই। 90 জনা ভালো বলে 10 জনায় কয় মন্দ। 90 জনা ভালো বলে, ওগো 90 জনা ভালো বলে 10 জনায় কয় মন্দ। তারা বলে এই কারণে মদে আছে গন্ধ। গন্ধ না থাকলে তারা খেত গোপনে, ওগো গন্ধ না থাকলে তারা খেত গোপনে। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। আমরা যত মাতালা যে নামবো আন্দোলনে, মদ আমাদের। আমার বউ পালিয়ে গেল না, থেকে ভালো লাগে না। দাদা আমার নাম বরুণ দাস। বরুণ দাস বললেও না, আমার সঙ্গে যেতে, আমার বউ আনতে যেতে পারছো। ঠিক আছে, তাই আমার লোনটা দিস বোন। আমি অনেক কষ্টে এসেছি যেন লোনটা পাই। তুই এসেছিস অনেকদিন পর তো। হ্যাঁ বোন, ভালো আছিস বোন? বোন ভালো আছি। ভালো আছিস? আমি ভালো নাই বোন। কেন রে? আমার
আমার জান খারাপ বোন। কেন জান খারাপ হলো বোন? আর বলিস না, কদিন ধরে কি জান খারাপ আমার বোন। মজা করে তরকারি রান্না করছি, আমার পেতে মজা লাগছে না বোন। কত শুকুই মাছ দিয়ে ঝাল করছি, তাই নাকি বোন? তবু মুখে মজা লাগছে না বোন, এত জান খারাপ আমার। তোর পেটে স্বাদ নাই রে, সাতটা চলে গেছে। আমার মুখে মজা লাগছে না জিরিবি। হ্যাঁ, গায়ে জ্বর আছে বুঝাই। কদিন ধরে জানটা খারাপ করছে। আমার খসম তো ভালো নয়, একদম ভালো নয়। ওই হারাম খাচ্ছে, মদ না কি বলছে, ওই হারাম খেয়ে আসছে আর আমাকে কি মারছে বোন। 4-5 দিন ধরে ওই জন্য আমার জান খারাপ করছে। জান খারাপ করছে, সবাইকে জব্দ করছে, স্বামীটাকে জব্দ করতে পারছে না। হ্যাঁ বোন, আমার আব্বা শিক্ষা দিয়েছে, কি বলেছে? যে খসমকে সম্মান দিবি, অসম্মানী কথা বলবি না, না হলে গোলামের বেটায় বুকে পা দিয়ে দাঁড়াতাম। ঠিক বলেছিস আমার বোন। আব্বার কথা শুনে হ্যাঁ